নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসআইআরের পর একটা জিনিস কিন্তু প্রচুরভাবে খেয়াল করা গেছে যে প্রচুর ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইভেন পর্যন্ত ভুয়ো আছে। কেউ বাইরের থেকে এসছে, 25 বছর 30 বছরের লোক, সে এখানে এসে জন্ম সার্টিফিকেট বের করে নিচ্ছে। এই ভুয়ো যত সার্টিফিকেট আছে এগুলো দেয় কারা? লোকাল যারা অফিসিয়ালস আছে, লোকাল যারা পলিটিশিয়ান আছে, এদের মদতেই কিন্তু সব কিছু হয়। এই জন্য সরকার এবার সেই জায়গাটাকেই বন্ধ করে দেবে। লোকাল অথরিটির কাছে আর কোনো পাওয়ারই থাকবে না কোনো রকম। তারা কোনো রকম বার্থ সার্টিফিকেট এইগুলো দিতেই পারবে না আর। আপনারা হয়তো আমার এই কথাটায় সম্মতি দেবেন যে আমরা কোনোদিনও চাইবো না যে বাইরের থেকে কেউ এসে এখানে ফেক সার্টিফিকেট বানিয়ে সরকারি চাকরি করুক, সরকারের যত প্রকল্প আছে সেগুলোর ফায়দা নিক, ফ্রিতে এখানে সব কিছু পেয়ে যাক, সেটা কোনোদিনও চাইবো না। তা এসসি এসটি যেসব কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন চলছিল, এইবার তার সাথে সাথে কিন্তু বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটেরও ভেরিফিকেশন চালু হয়ে যাবে। কবে হবে, কি প্রসেস, সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। কিন্তু যতটা বোঝা যাচ্ছে, আমার যতটা মনে হচ্ছে, যেহেতু এবার সামনে সেন্সাস আছে, জনগণনা আছে, তা জনগণনার ভিত্তিতেই কিন্তু সব কিছু ওরা করবে। যেহেতু অন্নপূর্ণা সবাই ফর্ম ফিল আপ করেছে, ফ্যামিলি রেজিস্ট্রেশন করেছে, এবং তার সাথে যখন বাড়ি বাড়ি গিয়ে জনগণনা হবে তখন ওইগুলো কিন্তু সব ম্যাচ করানো হবে যে সব ঠিকঠাক আছে নাকি, সব যাচাই চলবে কোনগুলো ফেক কোনগুলো না। এই একটা প্রসেস করলেও করতে পারে। সরকারও চাবে না কোনো দিন যে মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হোক, মানুষদের মধ্যে আবার একটা কৌতূহল সৃষ্টি হয়ে যাক যে কী হবে এবার কী না। তা সরকার এগুলো খুব ধীরে সুস্থেই করবে আমার যতটা মনে হচ্ছে। তো হঠাৎ করে কেউ বলবে না যে এই চলে আসো তোমার সব সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশান হবে, ওরকম হয়তো করবে না। বিশেষ করে ভেরিফিকেশানটা কাদের জন্য হবে, 1997-এর পর থেকে যত বার্থ সার্টিফিকেট হয়েছে সেইগুলোর ভেরিফিকেশান হবে। 1997 থেকে চালু করে 2026 যত সার্টিফিকেট হয়েছে সেগুলো ভেরিফিকেশান হবে। এবং আমি একটা জিনিস বলবো, সবাই যাদের পুরনো সার্টিফিকেট বিশেষ করে আছে তারা একটু পারলে ডিজিটালি সার্টিফিকেট করে নিও। ডিস্ট্রিক্ট বলে একটা পোর্টাল আছে, ওখান থেকে ডিজিটালি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কেউ যদি প্রসেস জানতে চাও আমাকে বলো, আমি চেষ্টা করবো এটার উপর কোনো ভিডিও ক্রিয়েট করার। কিন্তু পুরনো সার্টিফিকেট থেকে কিন্তু নতুন ডিজিটালি সার্টিফিকেট বের করানো যায়, এটা কিন্তু একটা প্রসেস আছে। ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করে বের করানো যেতে পারে ওটা। এটা প্রথমে বলছিলাম, এই যত ফেক সার্টিফিকেট দেয় কারা? লোকাল অফিসিয়ালরা দেয়, লোকাল যারা বডি আছে তারা দেয়। এইবার ওইটাকে যেহেতু বন্ধ করিয়ে দেবে, তাহলে দেবে কারা? এইবার দেবে ডিএম অফিস থেকে, বিডিও অফিস থেকে, মানে এসডিও বিডিও এইসব অফিস থেকে দেবে। অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে, সব কিছু একদম পিওরভাবে করানোর চেষ্টা করা হবে। আমার মত যদি জানতে চান, আমি বলবো বহিরাগত কোনো লোক ভারতের বুকে এসে ফেক সার্টিফিকেট বানিয়ে ভারতের সমস্ত সুযোগ সুবিধা বিন্দাসে পেয়ে যাবে, এর সমর্থন আমি কোনোভাবেই করি না। আমি তো বলবো সরকার এর জন্য যা যা পদক্ষেপ নেবে, বহিরাগতদের ধরার জন্য যা যা পদক্ষেপ নেবে, আমি সহমত আছি। এর জন্য আমাকে যদি লাইনে দাঁড়িয়ে ভেরিফিকেশনও করাতে হয় আমি তাও করাতে রাজি। কিন্তু বহিরাগত যারা আছে তারা ভারতীয় কোনো সুযোগ সুবিধা পেতে পারে না, এটা পসিবল যেন কোনোভাবে না হয়। আপনাদের কি মত আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।